This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাস যোজনার প্রসঙ্গে নজর রাখবো, কারণ আবাস যোজনার তালিকাতে অযোগ্যদের নাম বাদ পড়েছেন যোগ্যরা। লিস্ট প্রকাশ হতেই ব্যাপক ক্ষোভ মুর্শিদাবাদের বেলডাঙ্গার 13টা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। সার্ভের পর লিস্ট থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠছে। কুড়ে ঘর হওয়া সত্ত্বেও মেলেনি আবাস যোজনার ঘর। নাম বাদ পড়ার কারণ খতিয়ে দেখার আবেদন বিডিওকে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কাজীপুর পশ্চিমপাড়া। তার আগে লিস্টে নাম ছিল? হ্যাঁ, লিস্টে নাম ছিল। আপনার এখন কি বাড়ি? আমার টাইলের ঘর, ছোট কুড়ে ঘর। একটু। সেই ছবি দেখালেন ভিডিও স্যারকে? হ্যাঁ, ভিডিওটা দেখানো। নাম ছিল না, নামটা কাটা গেছে, তাই আমি আবেদন করতে এসেছি বিডিও অফিসে, জমা দিয়ে এলাম। প্রভিশনাল লিস্ট বেরিয়েছে, এর বেসিসে আমাদের ক্লেমস অ্যান্ড অবজেকশন জমা নেওয়া চলছে। আজকেই তার শেষ দিন। এতে করে আমাদের কিছু ক্লেমস অ্যান্ড অবজেকশন পেয়েছি। আমরা ইনকোয়ারি করে দেখছি, এগুলো আমরা যে অভিযোগগুলো পাচ্ছি এগুলো আমরা নতুন করে আবার ইনকোয়ারি করিয়ে দেবো। সংস্কার ভারতেই পশ্চিমবঙ্গের উদ্যোগে অনুষ্ঠিত নর্তেশ্বর নৃত্য উৎসব, ভারতীয় সংগ্রহশালায় বিশেষ অনুষ্ঠান। নৃত্যরত মহাদেব নটরাজ বাংলায় পরিচিত নর্তেশ্বর নামে, তারই নানা রূপের ছবি নিয়ে চলছে প্রদর্শনী। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের শতবর্ষ উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। কলকাতার টাউন হলের বণিক সভা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন.আর. নারায়ণ মূর্তি। সংবেদনশীল এবং সহানুভূতিশীল পুঁজিবাদের হয়ে সওয়াল করেন তিনি। পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কথা বলেন তিনি। জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে এআই ব্যবহার করলে সুফল মিলতে পারে, এমনটাই মত ইনফোসিসের প্রতিষ্ঠাতার। তবে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন এন.আর. নারায়ণ মূর্তি।